ঠাকুর বাড়ির কিমা মাংসের কাটলেট। ঠাকুর বাড়ি এই কিমা মাংসের কাটলেট একবার খেলে আপনি বাইরে আর দোকানের কোনো কাটলেট খাবেন না, এটা কিন্তু আমি কথা দিলাম। গুণগত মানের দিক থেকে হোক বা দেখতে হোক, দুটোই কিন্তু বাইরের দোকানের কাটলেটের থেকে অনেকটা ভালো, এটা আমি কথা দিলাম। কিন্তু আজকের কাটলেটের রেসিপিটা আমি ঠাকুর বাড়ির দুটো কাটলেটের রেসিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। এর মধ্যে কিন্তু আমি নিজস্ব কিছু ইনপুটও অ্যাড করেছি, তাই জন্য রেসিপির দিক থেকে একটু ডিফারেন্ট বইয়ে যা লেখা আছে। আজকের এই কিমা কাটলেটের রেসিপিটা প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা আমিষ ও নিরামিষ আহার খণ্ড 2 বইটি থেকে নেওয়া। তো কিছুই না, প্রথমে আমরা বোনলেস চিকেনটাকে কিমা করে নেবো। আপনারা চাইলে এটাকে বাইরে থেকেও কিমা করাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, বা মাংস নিয়ে এসে বোনলেস সেটাকে মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন। তারপর 5-6টা কাঁচা লঙ্কা ভালো করে চপ করে নেবো। কাটলেটের মধ্যে যেহেতু কিমার মধ্যে এই সমস্ত জিনিসপত্রগুলো যাবে, তাই জন্য খুব কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও সুন্দর করে ছোট ছোট করে চপ করে নেব। তারপর পরিমাণ মতো ধনেপাতা, সেটাকেও ছোট ছোট করে চপ করে নেব। এই কাটলেটের রেসিপিটাতে আমরা হাফ লেবু দেবো, আর মশলার মধ্যে 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ আর সামান্য পরিমাণে গোলমরিচ। সেটাকে শুকনো খোলায় ভাজার দরকার নেই, যেহেতু ভাজবো মাংসটাকে, তাই জন্য শিলের মধ্যে থেঁতে করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আর এখানে 1 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন, সেটাকেও ভালো করে শিলের মাধ্যমে বেটে নেবো। মশলা বদলে কিন্তু এই কটা জিনিসই, আর কিন্তু মশলা নেই। এরপর কিমা মাংসের মধ্যে আদা রসুন বাটা, নুন পরিমাণ মতো, লেবুর রস যে হাফটা ছিল সেটা, তারপরে মেয়োনিজটা দেবো আপনার রিচনেস বাইন্ডিংয়ের জন্য আর সফটনেসের জন্য। মাংসটা কিন্তু খুবই জুসি হবে। তারপর যে পেঁয়াজটা কেটেছি সেটা, কাঁচা লঙ্কাগুলো, ধনেপাতা যেটা কেটেছিলাম সেটা, আর সামান্য পরিমাণে দেবেন টমেটো সস, দিয়ে ভালো করে কিমাটাকে মাখিয়ে নেবেন। কিমাটাকে মাখিয়ে নিয়ে আপনারা যদি মনে করেন যে একটু জল আছে, তার মধ্যে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন বা সেদ্ধ আলু দিতে পারেন। বাট যেহেতু এটা চিকেন কাটলেট, তাই জন্য আমি এর মধ্যে কোনোটাই দিইনি। আপনারা চাইলে এটাকে আধ ঘন্টা ফ্রিজে সেট করে তারপরে ব্রেড ক্রাম্বস লাগিয়ে এগ ওয়াশ করতে পারেন। এখানে কিন্তু এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, কাটলেটের শেপ করাটা, তাই জন্য আমি কিন্তু 2টো শেপ করা ভালো করে দেখালাম। প্রথমে হাতে একটু তেল নিয়ে মাংস খণ্ডটাকে আপনারা ওই যে মণ্ড থেকে আছে সেটাকে তুলে নেবেন। তুলে নিয়ে এরকম হাতের সাহায্যে আমি ঠিক যেভাবে দেখিয়েছি সেইভাবে করে চেপটে প্রথমে হাতেই শেপটা বানাবেন। তারপর এই যে মাঝারি সাইজের কাটলেটটা হলো, প্রথমে ব্রেড ক্রাম্বসে দিয়ে দুদিক থেকে শুকনো করে নেবেন যাতে ডাস্টিং করতে সুবিধা হয়। এরম করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে তারপর এটাকে আপনারা চপিং বোর্ডের মাধ্যমে আর ছুরির মাধ্যমে আমি যেরকমভাবে দেখিয়েছি এইরকমভাবে শেপ করবেন, তাহলে কিন্তু শেপটা একদম পারফেক্ট দোকানের মধ্যে হবে। তারপর আর একবার এগ ওয়াশ করার আগে ব্রেড ক্রাম্ব দিয়ে এগ ওয়াশ করে আবার ব্রেড ক্রাম্ব লাগাবেন। দেখুন শেপটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। একটু ধৈর্য ধরে করতে হবে, একটু সময় লাগবে, বাট এন্ড রেজাল্টটা কিন্তু আপনার মন মুগ্ধ করে দেবে। তারপর এগ ওয়াশ ব্রেড ক্রাম্ব লাগিয়ে সুন্দর করে আরেকবার শেষবারের মতো শেপ করে নেবেন। আমি আর একটা দ্বিতীয় কাটলেটও কীভাবে গড়তে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। না হলে কাটলেট করতে যাবেন হয়ে যাবে কিন্তু নাগেটস। সেটাও করতে পারেন ছোটো ছোটো, এটা দিয়ে নাগেটস করা যায়। দেখুন 2টো কাটলেটের রেসিপি কীভাবে করতে হয়, গড়তে হয়, সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে হাতের মাধ্যমে প্রথমে ছোট করে মাঝারি করে, তারপর ব্রেড ক্রাম্ব লাগিয়ে আবার এগ ওয়াশ করে আবার ব্রেড ক্রাম্ব দিয়ে লাস্টে শেপ করে নেবেন। দেখুন কাটলেট দুটো একদম বাইরের মতো দেখতে হয়েছে, হ্যাঁ কিনা আমাকে বলুন। একদম প্রপার টেক্সচার আর প্রপার সাইজ হয়েছে। তারপর মিডিয়াম টু লো হিটে ডিপ ফ্রাই করবেন সাদা তেলে, আমি যেভাবে দেখিয়েছি একদম সুন্দর করে। অনেকে ভাবতে পারেন কাঁচা মাংস কী করে সেদ্ধ হবে, হ্যাঁ, মিডিয়াম লো হিটে আস্তে আস্তে ভাজবেন, তাহলে ভেতর অবধি মাংসটা কুক হবে, বাইরেটাও কালারটা সুন্দর আসবে আর ভেতরটাও কুক হবে। দেখুন কত সুন্দর এসছে কালারটা, টেক্সচারটা। আপনারা হাতে সময় নিয়ে কিন্তু হাই হিটে একদমই ভাজবেন না, মিডিয়াম লো হিটে। আমি আগের দিন বলেছিলাম বৃষ্টি পড়ার শব্দ যদি হয় তাহলে কিন্তু টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে। দেখুন টেক্সচারটা কতটা সুন্দর এসছে, কালারটা কতটা সুন্দর এসছে। বাইরের যে কোনো দোকানের কাটলেটকে বিট করবে, হ্যাঁ কি না, এটা আপনারা আমাকে বলবেন। আপনাদের খাওয়া বেস্ট কাটলেট কোথাকার সেটা আমাকে অবশ্যই জানাবেন। এবং বাড়িতে এই ঠাকুর বাড়ির কিমা কাটলেটটা কিন্তু অবশ্যই বানাতে হবে। এটা কিন্তু কাউকে যদি না বলেন যে এটা বাড়িতে বানানো, কেউ কিন্তু বিশ্বাস করবে না। সবাই বলবে এটা দোকানের। বাইরের কাঁচটা শুনতে পাচ্ছেন, আর ভেতরটা দেখুন এন্ড টু এন্ড চিকেনের কোটিং, বাইরের মতো না, শুধুমাত্র অল্প চিকেনের। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে এই চিকেন কাটলেটের রেসিপিটা অবশ্যই বানাবেন। টিল দেন টাটা।